হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। প্রতিবার শীতের সময়ে আমরা পিকনিকে যাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আজকেও আমরা পিকনিকে যাচ্ছি। আমরা এখন আছি ঢাকা স্টেডিয়ামে। এটা হচ্ছে আমাদের বাস, যেটা দিয়ে আমরা পিকনিকে যাব। একটা না, দুইটা বাস আছে। আর আজকে পিকনিকটা আয়োজন করেছেন টেবিল টেনিসের কোচরা। সব কোচরা মিলে এই পিকনিকটা আয়োজন করেছেন। আর এই পিকনিকে কিন্তু বেশিরভাগই দেখতে পারবেন টেবিল টেনিস প্লেয়ারদেরকে। কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ আবার মা বাবার সাথে আসছে, আবার কেউ একাই আসছে। নতুন পুরান সব ধরনেরই আছে, ইয়াং জেনারেশনের, তারপর ওল্ড জেনারেশনের সবাই আসছে। আগে যারা খেলতো, এখন যারা খেলতেছে, সব ধরনেরই এই পিকনিকে আজকে দেখতে পারবেন। আর শুধু ঢাকার লোকই আসেনি, বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের লোকই কিন্তু এখানে এসেছে এই পিকনিকে জয়েন হওয়ার জন্য। আর গ্রাম থেকে যারা এসেছে তারাও কিন্তু টেবিল টেনিস খেলে। আর আমরা এই পিকনিকে এসেছি আমার দুলা ভাইয়ের মাধ্যমে, শাহেদ ভাইয়ের মাধ্যমে। এর আগে অনেকবার আপনাদেরকে বলেছি যে আমার দুলা ভাই টেবিল টেনিস খেলেন। শাহেদ ভাই কিন্তু অনেক ছোট থেকেই টেবিল টেনিস খেলেন। আর শাহেদ ভাইয়ের ফ্রেন্ড সার্কেলে অনেকেই টেবিল টেনিস খেলে। In the bus go round and round, round and round, round and round, and we in the bus go round and round. এখন আমাদেরকে নাস্তা দিয়ে গিয়েছে তন্দুরি রুটি, সবজি ভাজি আর ডিম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা আর একটা পানির বোতল। আজকে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে কটেজে। মুন্সিগঞ্জের এই কটেজটি খুবই ফেমাস। আমার পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কোন কটেজের কথা বলছি। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আর কটেজে যেয়ে আমরা কি করলাম সবই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সায়রা কিন্তু এই মসজিদের নাম বলতে পারে, ওকে আমি বইয়ে পড়িয়েছি। এই কটেজে আসতে বেশি সময় লাগে না, আমাদের 1 ঘন্টা লেগেছে। 9টার সময় গাড়ি ছেড়েছে, এখন 10টা বাজে। আর আজকে কুয়াশা অনেক, আর একটু একটু বৃষ্টিও হচ্ছে। এভাবে দিনে কিন্তু অনেক রোদ থাকে এই সময়, আজকে কিন্তু প্রচুর কুয়াশা। আর কটেজটা কিন্তু পুরো গ্রামের ভিতরেই, এখন পুরো আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু রিসর্টে চলে এসেছি। কোথায় আসছি আজকে আমরা? বেড নিয়ে আমি এখন বমি করছি। এখানে এসে দেখি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যেটাকে বলে রিমঝিম টাইপ বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে কিন্তু সবার মুড অফ হয়ে গিয়েছে, কারণ অনেক ফ্যামিলির সাথে ছোট ছোট বাচ্চা আছে, আমাদের সাথেও ছোট বাচ্চা আছে। তাই অনেক খারাপ ফিল হচ্ছিল, কারণ এই বৃষ্টি থাকলে বাচ্চারা খেলবে কি করে, বাইরে বের হবে কি করে। কারণ বৃষ্টির কারণে কিন্তু শীতটা আরও বেশি বেড়ে গিয়েছে আর খুবই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। একটু পর যদি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, কারণ এত দূর থেকে বাচ্চারা এসেছে আর এসে যদি এনজয় না করতে পারে, তাই আমাদের বড়দের কাছেও খারাপ লাগছে। এই কারণে দেখি এখন কি হয়। আর আজকে আমরা যে রিসর্টে এসেছি তার নাম হচ্ছে ঢালিস আম্বার নির্বাস। ভুলে গেছে। ওই পাশে ওরা যা। তুমি তো পুরো রেড হয়ে গিয়েছো ময়না। বলে দাও তো তোমার নাম স্যার।
সায়রা কেমন লাগছে? হ্যাঁ এখনো পকেটেই হাত দেবে। ফাইনালি আমরা সবাই রিসর্টের ভিতরে প্রবেশ করে ফেললাম। আর ঢুকে আপনারা দেখতে পারবেন এই চার্টটা, এটাতে তথ্য দেওয়া আছে এই রিসর্টে কি কি আছে আর কোথায় কোথায় আছে। এটা দেখে আপনারা কিন্তু যে যে জায়গায় যাবেন এটা দেখে যেতে পারেন। এখন কিন্তু একটু বৃষ্টিটা কমেছে, আসার পর যেরকম বৃষ্টিটা ছিল এখন কিন্তু সেরকম বৃষ্টিটা নেই। সায়রা দেখো ট্রেনও আছে। সায়রা দেখো ট্রেন আছে, ট্রেন। Train? ওই যে ট্রেন। I like train. ইউ লাইক ট্রেন? Yeah, which side is that? Train. আচ্ছা এটা মনে হয় চালাবে পরে বিকেলের দিকে চালাবে। ওই পিছে উঠাও, এটা এখানে উঠাও রে। ওরে এখানে উঠাও। এখন না, পরে উঠবো বিকেলে। চলো আমরা এখন এখানে যাই। ওরে ওইগুলাটা ধুল লাগিয়েছে নিচে। সুকুন। আসো। আসছি। মম্মি। এই রিসর্টে কিন্তু হোটেলও আছে আর কটেজও আছে থাকার জন্য। আমাদের জন্য নিয়েছে এই কটেজটা। চলুন যে ভিতরে দেখি কি কি আছে। কটেজের ভিতরে ঢোকার পর এখানে আছে একটা বড় হল রুম, যেখানে অনেকগুলো সোফা রাখা আছে, বসে বিশ্রাম নিতে পারেন। আর আছে 3টা বড় সাইজের বেডরুম, 2টা ওয়াশরুম আর বারান্দা। কটেজের ভিতরে ঢুকে সুন্দর করে আমি রুমগুলোর ভিডিও নিতে পারলাম না, কারণ হচ্ছে পিকনিকে আসছি, বুঝতেই তো পারেন কেউ ভিডিও সামনে আসে, কেউ ভিডিও সামনে আসতে চায় না। তাই এটা ভেবে আমি আর যে সুন্দর করে ভিডিওটা নিলাম না, পরে না হয় আমি সুন্দর করে ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে, কারণ এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, এখন ভালো লাগছে, তাই সায়রাকে নিয়ে একটু ঘুরতে বেরালাম। একটু ঘুরে ঘুরে দেখি চারপাশ, আর আপনাদেরকে পুরো কটেজের ভিডিওটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। সায়রা ব্রিজে যাই, আসো। হ্যাঁ ওকে আমি যাই আরেকটা মিনিট এটা হেডটা ঠিক করে দিই। বিচে দেখতে হবে হানি বড়াচ্ছে কত হানি এখান থেকে নেমে ওইখানে যে বসার মতো জায়গা। রাস্তা হুম রাস্তা দেখতে হবে এখন বলতে সায়রা, এখানে ওতে কি হয়েছে ওয়াও নাইস না, নাইস প্লেস। আছে তো এটা ব্লু ফটো হবে গ্রিন কালার আছে ব্লু ফটো হবে মম্মি কত ভালো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলি, এই যে যে জায়গায়। কত ভালো আসো।
এখানে কি হচ্ছে? হ্যাঁ, এখানে সময় কাটানোর জন্য কিন্তু ভালো। কাঠ ঠোকরা, হ্যাঁ 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 হ্যাঁ, দেখি দেখি, সাইড সাইড, গাছের রং এক। হোটেলে কি কি আছে সবকিছু তাহলে দেখে নিই। আজকে আমাদের জন্য যে কটেজটা বুক করা হয়েছে ডে লং এর জন্য, 3টা রুম, 2টা ওয়াশরুম আর একটা ড্রয়ার রুম, সেটার ভাড়া হচ্ছে 17,000 টাকা। আর এখানে কিন্তু অনেক হোটেলও আছে। হোটেল রুমের প্রাইস হচ্ছে 8,000 থেকে শুরু করে 12,000 পর্যন্ত। আর ডে লং এর জন্য 6,000 টাকা। আর এই রিসর্টে গ্রুপিং করে গেলে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই এনজয় করতে পারবেন। আর এই রিসর্টের এন্ট্রি টিকিট হচ্ছে 300 টাকা। আর সুইমিং পুলে সুইমিং করলে সেটার টিকিট হচ্ছে 400 টাকা। আর সব রিসর্টেই কিন্তু খাবারের দামটা একটু বেশি থাকে। এখন আপনারা কী টাইপের খাবার খাবেন সেটার উপরেই কিন্তু নির্ভর করে আপনাদের খাবারের দামটা। এখানে সব টাইপেরই খাবার পাওয়া যায়। আর ওদের কিন্তু অনেক টাইপেরই প্যাকেজ আছে, ডে লংয়ের উপরেও প্যাকেজ আছে, আপনারা চাইলে ওইটাও নিতে পারেন। আর এন্ট্রি টিকিট আর সুইমিংয়ের টিকিট কিন্তু আমরা যে করিনি, আমরা যাদের সাথে পিকনিকে গিয়েছি ওদের কাছে যে আমরা পিকনিকের অ্যামাউন্টটা দিয়েছি ওইখান থেকেই কিন্তু ওরা এগুলো ম্যানেজ করে আমাদেরকে দিয়েছে। আর খাবারের বিষয়টাও কিন্তু সেম, এখান থেকে খাবার রান্না করে নিয়ে যেতে পারবেন না, আর ওইখানে যেও খাবার রান্না করতে পারবেন না। যারা পিকনিকের আয়োজন করে তাদেরই বলে দিতে হয় আগের থেকে রিসর্টে যে পিকনিকে কতজন লোক নিয়ে যাচ্ছে, সেই লোক অনুযায়ী ওরা খাবার রেডি করে রাখে। যারা পিকনিকে নিয়ে যায় তাদের উপরে কিন্তু এগুলোর অনেক প্রেশার থাকে। আর আমরা তো পিকনিকে যাই, ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, এনজয় করি, আমাদের কোনো টেনশনই থাকে না। সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা এটা, গ্রাম পরিবেশের মাঝে সুন্দর নিরিবিলি ছিমছাম, খুবই সুন্দর, খুবই পরিষ্কার মনোরম পরিবেশ। আর এই রিসোর্টের সুইমিং পুল কিন্তু বেশ বড়, বড়রা বলেন ছোটরা বলেন সুইমিং করে কিন্তু বেশ মজা পাবে। আর ছেলেদের মেয়েদের সুইমিং পুল কিন্তু আলাদা আলাদা, এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। আর সুইমিং পুল খুবই সুন্দর, আপনারা দেখতেই পারছেন কি সুন্দর সুইমিং পুলটা, ক্লিন। আর এখানে কিন্তু ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করলে আলাদা টাকা পে করতে হয় ড্রোনের জন্য। আর এই রিসর্টে এসে আপনারা যে কয়দিন রুম বুক করে থাকতে চান আপনারা কিন্তু থাকতে পারবেন। আর এখানে কিন্তু একটা কাপড়ের দোকানও আছে, আপনারা চাইলে কাপড় কিনে পরতে পারেন এখান থেকে। রিসর্টটা কিন্তু অনেক বড়, তাই আমরা ঘুরে ঘুরে দেখছি আর খুবই ভালো লাগছে। শীতের কারণে এত হাঁটার পরও ক্লান্ত ফিল হচ্ছে না আর খারাপ লাগছে না। গাছ কেটে কি সুন্দর করে দেখেন বানিয়েছে, রাস্তাটা খুবই সুন্দর লাগছে। এই গাছ কেটে এরকম করে ডিজাইন করে বানানোর জন্য আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই, খুবই সুন্দর লাগছে। সায়রা গেছে খেলতে এখন। সায়রা কি করছো? তুমি খেলবে? খেলো, কিন্তু সব তো ভিজে আছে, তোমার তো জামা নষ্ট হয়ে যাবে, সব ভিজে আছে বৃষ্টি দিয়ে।
সুবানা, তোমার কি ঠান্ডা লাগছে প্রচুর? হ্যাঁ আপু, আসো ছবি তুলি। এই পাশে কিন্তু সুইমিং পুলটা, আমরা একটু পর যাচ্ছি, আপুর সাথে একটু ছবি তুলবো। চলো আমরা সুইমিং পুলের সাইডে যাই। সুইমিং পুল না, আমি তো দেখেছিলাম এর পাশে সুইমিং পুল। এটাই হচ্ছে সুইমিং পুলের রাস্তাটা, সোজা গেলে সুইমিং পুল। কিন্তু আমরা এখন হাতে বাঁ দিকে যাব, পায়রাও এখানে আছে, তাই এখানে কি আছে দেখে আসি, তারপর সুইমিং পুলে যাব। সাদিয়া ছবি তুলছে। এখানে কিন্তু ছবি তোলার মতো জায়গা সুন্দর সুন্দর অনেক পেয়ে যাবেন। কোথায় মা পুল? তুমি গোসল করবে, আসো। আমি জাম্প করেছি, আমি তুমি কোথায়? আচ্ছা বলো তো, বলো তো এই ট্রিটা কি মতো লাগে, দেখো তো, দেখো তো এই ট্রিটা কিসের মতো লাগে? হেই সবাই ক্রিসমাস ট্রি আছে, তুমি এটা বলো তো কিসের ট্রি এটা? ক্রিসমাস ট্রি। হেই একটা নিয়ে যাও আমাদের বাসায়। look your eye. এখন কোথায় যাব? টানটারা, ছাড়া ছাড়া দেখো। তারা কিন্তু সুইমিং পুল খুঁজছে, ও কিন্তু জানে না সুইমিং পুলটা কোথায়। ও আসার পর থেকে কিন্তু বলছে আমি সুইমিং পুলে যাব, সুইমিং করব। শাহেদ ভাই, আপনাকে পেয়েছি, এখানে আসেন। আপনাকে খুঁজতে 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 আমরা ভেবেছি পেয়ে যাব আপনাকে। যাবেন না কি তাহলে, বয়ফ্রেন্ড? পিঙ্গুইনটা দেখো না, পিঙ্গুইন। ওর ঠিক নাই পেঙ্গুইন জাস্টটা। তাই রাত্রে কিন্তু এই লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো। সিং করতে পারি। সুইমিং করবে তুমি? রেনি ওয়েদার, তারপরও সুইমিং করলে তোমার ঠান্ডা লাগবে না? দাঁড়ান, এই পানি আছে। ও আমাকে নিয়ে আসছে এখানে, ও সুইমিং করবে। আজকে এত ঠান্ডা পড়েছে। নো মামি, তুমি সেটা চোখে না। এই আমাদেরকে এই জায়গায় একটা ছবি তুলে দেন, এই রুমে একটা, ওই রুমে একটা। তুমি কি পেয়েছো? আমি সুন্দর টেবিল পেরেছি। টেবিল অ্যান্ড সোফা পেয়েছো?
আচ্ছা বসতে হবে না ওর, তুমি সামনে আসো। ওই স্টাইল করবে না, তো স্টাইলিশ এরকম কর। इतनी भी सुंदर नहीं हूँ मैं। स्टैचू चिकन। হচ্ছে এখন ভিডিও হচ্ছে। হ্যাঁ ছবি তুলছি এখন, নাও রেডি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দুই পাশ দিয়ে গাছ দিয়ে ঘেরা। এই জায়গায় টিকটক করলে, ছবি তুললে খুবই সুন্দর হবে, তাই আমরা টিকটকও করেছি আর ছবিও তুলেছি। এই জায়গায় কিছুক্ষণ বসে সময় কাটালে কিন্তু খুবই ভালো লাগবে, কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে, কারণ আমার মেয়ে সুইমিং পুল দেখে এখন সুইমিং পুলে যেয়ে গোসল করবে, তাই ও আমাদেরকে পাগল হয়ে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা সুইমিং পুলের সাইডে যাব, এখান থেকে তো সুইমিং পুলে যাওয়া যায় না। এই সাইডে আসার আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে সুইমিং পুলের রাস্তাটা কোথায়, ঠিক ওই জায়গায় আমাদের আবার যেতে হবে সুইমিং পুলে যেতে হলে, তাই আমরা ওইখানেই যাচ্ছি। এটাই হচ্ছে সুইমিং পুলে যাওয়ার গেটটা। কি হয়েছে, পুলে নামবে? না বাবা, অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মন খারাপ। তুমি হাত দিয়ে টাচ করে দেখতে পারো। এটা কিন্তু হোটেল, আর এই হোটেলের নিচতলায় যে রুমগুলো আছে সেই রুম থেকে কিন্তু সুইমিং পুলে নামার ব্যবস্থা করা আছে। রুমের ভিতর থেকে কিন্তু সুইমিং পুলে নামতে পারবেন। সায়রা এখন পুলে নামার জন্য কান্না করছে। পুলে অনেক ঠান্ডা পানি, তুমি নামলে তোমার ঠান্ডা লেগে যাবে, বুঝতে পারছো না কেন? আচ্ছা এক কাজ করেন, ওই পাশে নিয়ে ওকে হাত দিয়ে দেখান, টাচ করে দেখুক কত কুল হয়ে আছে। ওয়াটার প্রচুর কুল হয়ে আছে। আব্বু নামবে, আব্বু নামবে, আব্বু নামলে আব্বুর কাছে তোমাকে দিব। তুমি দেখো, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখলে বুঝতে পারবে। যাবে যাবে তুমি? আচ্ছা আব্বু আসুক, আব্বু নামবে। বেবি আমি নামবেন? আরে দুলাভাই যে পাইছে না, একটা মুরগি একদম সাথে সাথে থাকতেই হবে নাকি? Shut up! मेरी गलती है बेशरम। গোসল করবে আজকে। না না পানি ঠান্ডা। এই শীতের সময় সবাই সুইমিং পুলে গোসল করতে নামছে, কি অবস্থা, এক একটার খবর হয়ে যাবে ঠান্ডায়। গরম থাকলে তো মনে হয় কেউ পুল থেকে উঠতোই না। নাটক কম করো প্রিয়। আরে সাঁতার পাই অনেক। যাও যাও, হাঁটো, দেখো পড়ো না। ওই যে তুমি এখানেই আছে, দেখো সুন্দর সুন্দর কার্টুন আছে, ওদিকে যাও। আমার মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করে সুইমিং পুলে নেমেছে, ওকে ধরে আর রাখতেই পারিনি। বড়রা যখন কয়েকজন সুইমিং পুলে নেমেছে, ও তো আরও কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল, তাই ওকে বাধ্য হয়ে সুইমিং পুলে নামাতে হয়েছে। আর এটা হচ্ছে মেয়েদের সুইমিং পুলের সাইডটা, মেয়ে বেবিরা এই
এই জায়গাটায় সুইমিং করে আর বড়রা ওই সাইডে, আর এই এরিয়ার বাইরে ছেলেদের সুইমিং পুলের সাইডটা, মেয়েদের এটা, আর এটা হচ্ছে বেবিদের। আচ্ছা এসে ধরো, এটা ধরো, দেখো দেখো আল্লাহ, এটা কি বলো তো, এটা কি বলো? নো 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 নো, জেলিফিশ, অক্টোপাস। কি এটা? দেখো না, এখানে আরো সুন্দর আছে, এই যে অ্যাপেল, অ্যাপেলও আছে। স্কেট করি। তারা নেমেছিস কেন? ওকে। এখানে স্কেট খেলবো না। ঠান্ডা লাগে না তোর? এই না, আমি ভিজাবো। এ ফ্লোরে বসো, ফ্লোরে বসো। হ্যাঁ বসো বসো। ওর এতটুকি থাক, ও এতটুকি ভিজুক। পুলে ভালো লাগছে? এই সায়রা, এই সায়রা, খুলে ভালো লাগছে। তোমার ঠান্ডা লাগছে না পুলে? পুলে ঠান্ডা লাগছে না? না, এটা যাচ্ছে মোমো। হোয়াট? ভাবি আসতেছি। জাস্ট আ মোমেন্ট। কি বললা? अगेन? नो। উঠে যাও মা, ঠান্ডা লেগে যাবে, উঠে যাও। ও একা একা কি মজা পাচ্ছে আমি বুঝতে পারছি না। ঠাস 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 ঠাস। এই তুমি গোসল করবে? আমার মেয়ে কই আসছে? এই যে কাপড়টা পরছে। দেখ দেখ ছেলেদের জন্য, কইছে একটু পড়া হে হেলে ব্রেকিং মধ্যে পড়ে যাবে, ওটা হয়ে গেছে। কাঁপতেছে কাঁপতেছে, ঠান্ডা তোমাকে কাঁপতেছে। ডাকতেছে আব্বু করে, ওই যে আব্বু আসছে। হ্যাঁ ওই যে বাচ্চাদেরটা। হ্যান্ড গ্লাভস টাচ করবে ও আপনাকে, ইয়েটা খুলে দিই, চাবিটা তো আমি ইয়েটা খুলে দিই। দেখো আমার হাত ও ঠান্ডা। আপনাকে টাচ করবে। আমার হাত ঠান্ডা বেশি। সবাই গোসল করে তারপর জুম্মা নামাজ পড়তে গিয়েছিল। জুম্মা নামাজ পড়ে আসার পর আমরা এখন খাবার খেতে এসেছি দুপুরের। আজকে দুপুরে খাবারে কি কি আয়োজন আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই খাবার খেতে বসেছে আর এই রুমটা কিন্তু অনেক বড়। এই রুমে একসাথে কিন্তু অনেক লোক বসে খাবার খেতে পারবে, কোনো সমস্যা হবে না। চাইনিজ খাবার খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর ওরা আজকে চাইনিজ আইটেমই করেছে। এই রিসর্টের চাইনিজ খাবারের স্বাদ কেমন
সেটা আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিব। কারণ চাইনিজ খাবার কিন্তু সব জায়গার ভালো হয় না, অনেক জায়গায় চাইনিজ খাবার রান্না করতে পারে না, তাই স্বাদ ভালো হয় না। আর আজকের খাবারটা দেখে লাগছে যে ভালো, এখন খাবারের পর বোঝা যাবে কেমন খাবারের স্বাদটা হয়েছে। This is mine. Okay? নুডলস খাবা? Yep. Healthy banana. আমার খাবার খাওয়া শেষ। খাবারের স্বাদটা কিন্তু ভালো ছিল আর টেস্টিও ছিল। এখন আমি সাদিয়ারা যে টেবিলে বসেছে সেই টেবিলে এসেছি সবার রিভিউ জানতে, যে খাবারের স্বাদটা কি আমার কাছে শুধু ভালো লেগেছে না ওদের কাছেও ভালো লেগেছে। তাই এই কাজটা করে দিয়ে কেমন খাবার? আর এই টেবিলে বসেছে শাহেদ ভাই আর ওনার ফ্রেন্ড সার্কেলরা। সবার খাওয়া শেষ ওদেরও। এই সায়রা কোথায় যাচ্ছে? এ কি, সায়রা অর্ধেক টেবিলে নিচে চলে গিয়েছে। আমার মেয়ে খাবার কিছুই খায়নি, ও কোথাও ঘুরতে গেলে কিন্তু কিছুই খায় না। আর দেখেন রুমটা কিন্তু বেশ বড়, অনেক লোক আমরা একসাথে বসেছি, তারপরও কিন্তু অনেক জায়গা খালি আছে, দেখতেই পাচ্ছেন। খাবার কেমন হয়েছে? অসাধারণ খাবার হয়েছে, চমৎকার। এখন তো ওয়েদার একটু চেঞ্জ হয়ে গেছে, এখন একটু ভালো লাগছে। কি ডেজার্ট অনেক ভালো লেগেছে। কি বলছ আপি? খেয়ে যাও, এই তোদের খাবার হয় না? সব থেকে লাস্টে আমাদের দিকে। হ্যাঁ, কত খাচ্ছিস তোরা? আজকে আমরা বলি সব খেয়ে যাও। ওর সাথে আমার দেখেছিল 2017-তে, আর এই আজকে দেখা হইলো। দেখি একটু। মামুনির মতো। আর এই হচ্ছে টেবিল টেনিসের কোচরা, ইনারাই কিন্তু আজকে পিকনিকের আয়োজনটা করেছেন। ছবি তুলছি না, ভিডিও করছি। এখন আমরা এসেছি প্লেগ্রাউন্ডে। ওয়েদারটা কিন্তু চেঞ্জ হওয়ার পর খুবই ভালো লাগছে। এখন আমরা ব্যাডমিন্টন খেলবো। মামি পাচ্ছে, তোমার মামি পারছে না। সারা, কোথায় নিয়ে যাচ্ছ সবাইকে? সারা, সবাইকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, সদীপ চলেন একটা গ্রুপ ছবি তুলে আসি। থাম্বনেইলে এটা সুন্দর করে দিতে পারবো। সারা আসো।
তুমি তুলো আগে। একটু পিছে চলে আসো সবাই। পিছে চলে আসো। আচ্ছা সবাই ওখানে চারটা চেয়ার, এটা আপনার একটা চ্যানেলে যাবে, হ্যাঁ সবাইকে লিংক দিয়ে দিব, সবাই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আগে বলবি না ভাই, রেডি কোন পেজ সবার কাছে কেমন লেগেছে এখানে এসে? ঈদের মতো। কি ভাই আপনি বউকে নিয়ে আসেননি, তারপরে তো মজা করলেন। আজকে কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে আর খুবই মজা করেছি। ওয়েদারটা যদি আরও আগে ভালো হয়ে যেত তাহলে আরও বেশি ভালো লাগতো, তারপরও অনেক ভালো লেগেছে। আর এই পিকনিকটা যদি এখন না হয়ে ফেব্রুয়ারির সময় হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো, কারণ হচ্ছে সুইমিং পুলে আমরা সবাই একসাথে নেমে অনেক মজা করতাম, তখন আরও বেশি ভালো লাগতো। প্লেগ্রাউন্ডটাও কিন্তু খুবই বড়, ছোটরা বড়রা খেলে কিন্তু খুবই মজা পাচ্ছে। আর চারপাশে গাছ দিয়ে ঘেরা, তাই পরিবেশটাও খুবই ভালো লাগছে। আমার কাছে এখানে অনেকেই জানতে চায় যে স্যার মানে আমি কি বা করতে, আমারও কেউ বস টস আছে কিনা। আমি পরিচয় করে দিই, উনি আমাদের জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। নাম হচ্ছে, বললে উনি দাঁড়াবেন একটু, ইব্রাহিম ভাই। আমি যখন এখানে আসি ওনার অফিসে ওনার আন্ডারেই চাকরি করতাম, উনি বস ছিলেন না। বাট বস এমনই ছিলেন যে উনি অফিসে আইসে আমার ডেকে পাঠাইতো যে তুমি কখন আসবে। আর তার মা হচ্ছে সালাম্মা আমাকে নিজে খাওয়ার তুলেছেন। বাট হি ওয়াজ এ ভেরি গুড টেবিল টেনিস প্লেয়ার। হি ওয়াজ দ্য জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ। সেটা হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই। ইব্রাহিম হচ্ছে, এরপরে বাকিদের অনেককেই চেনো, তারপরেও কয়েকজনকে আমি বলি যে হচ্ছে রামিমাটা ঐশী অথবা দেশের পরিচয় করাতে হচ্ছে কি রেজাল্ট আছে আর কি। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে কোনো সিরিয়াল মেনটেন করে না, এমনি বলি আর কি। সেটা হচ্ছে যে আমার ডান পাশে আছে, সবাই চেনো, নাম হচ্ছে আশিকুর রহমান মিটু ভাই। অলমোস্ট 50 ইয়ার্স, 50 বছর ক্রীড়াঙ্গনের জন্য দিয়ে গেছে। এবং হচ্ছে আমি যখন প্রথম এই মানে যেটাকে বলে হচ্ছে অর্গানাইজিং ক্যাপাসিটিতে আসলাম, তুই তাও প্রায় 20 বছর আগে প্রথমে বেড়াতে গেছিলাম তার ওখানে। দেখবো যে নড়াইলে একটা ছোট একাডেমির মতো আছে, এবং যে সম্মাননা আমাকে এই 20 বছর আগে দিয়েছিলেন এখনো মনে আছে। এবং মাত্র 10,000 টাকা দিয়ে দিয়েছিলাম সেদিন ওপেনিং, তারপরে অনেক মহিলা অনেকে আসছে, আজও তিনি সেই কথা বলেন এবং অনেক রকম কথা শুনবো। বিষয়টা একটা লোক সময় দিল, জীবনটা তাদের মিসেসরাও এসছেন, ওয়াইফ এসছেন, ছেলে মেয়ে ওয়াইফদেরকে বঞ্চিত করে আজকে অলিম্পিকে বা জেলা পর্যায়ে যেসব সংগঠক আছেন তাদের জন্য যা করে গেছেন উনি, এক জাফর ইমামই তার কাছা খেতে আসতে পারেন, এছাড়া আর কেউই সেরকম না। এবং আমাদের টেবিল টেনিসের জন্য আলাদাভাবে কাজ করেছেন। সেই হচ্ছে আমাদের সবার সর্বজন শ্রদ্ধ আশিকুর রহমান মিটু ভাই, বর্তমানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং জেলা বিভাগের মহাসচিব উনি। আমাদের প্লিজ মিটু ভাই, আপনার দাঁড়ানো মানায় না, তবুও যদি একটু হাত তুলতেন বা দাঁড়াতেন খুশি হতাম। এরপরে আছেন হচ্ছে কোহিনুর ভাই। কোহিনুর ভাইয়ের সাথে খুবই ভালো রিলেশন শুরুই হয়েছে। সারা তুমি কি খেলছো? কেন খেলো? আমি তোকে উপরে রাখবো। পাট আপনাদেরকে তো কম বেশি সবই দেখালাম। ওদের একটা
ড্রেসের শপ আছে, সেটাতেও নিয়ে যাই। চলেন যে দেখি কি কি ড্রেস আছে। আরাম ঠান্ডা নয়। কিছু হাত দিও না। ওকে সব ধরনেরই আছে ড্রেস, শাড়ি, পাঞ্জাবি, ছেলেদের ট্রাউজার, শার্ট প্যান্ট। বাচ্চাদের নাই মনে হয়, শুধু বড়দের। প্রাইসও ভালোই, খারাপ না। তাই না? সিঙ্গেল কুর্তি 4000 করে এরকম। তো অর্ডিনারি এরকম। এই যে শাড়ি কি দাম? দামটা একটু বেশি লাগতেছে আমার। দাম বেশি। বুঝছি আড়ঙের মতো দামগুলো রাখতেছে। আর না, এই ভিতরে জন তো ধরেন এমার্জেন্সি কেউ তো অন্য কোথাও পাবে না। হ্যাঁ, এই জন্যই। এই জন্যই এরা হ্যাঁ, তো প্রাইস বেশি রাখে। বাচ্চাদেরও আছে, সব ধরনেরই আছে। আমাদের সুইমিং এর জন্য হাফ প্যান্ট আছে। আহি তুমি কই? নাই, ও নাই। শুদ্ধ কথা বলছে, নাই। আমার কাছে ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে, তাই যতই খেলছি খেলে মন ভরছে না। তাই ব্যাডমিন্টন খেলার জন্য সায়রার আব্বুকে ডেকে নিয়ে আসছি। আর সায়রা এখন ওর বড় খালামণির কাছে, ওর মায়ের কাছে। ওরে বাবা, এগুলো কি সায়রা? অনেক ভালো লেগেছে ব্যাডমিন্টন খেলে। অনেক দিন পর আমি ব্যাডমিন্টন খেলেছি। অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলার পর এখন একটু সায়রাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। নাইস তো বানিয়ে রাখছে। ছোট ছোট রিয়েল আছে, আমি দেখাবো তোমাকে। দাও। ওরে বাবা, সো বিগ। ওটা ওই যে ওই পাশে আছে, গেম জোনের সাইডে সো আছে। বিগ। স্যার, আমরা কোনটা নিয়ে যাব বাসায়? ওই সাইডে আছে। ওরে বাবা, এই গাছের উপরে একটা কিন্তু ছোট করে ঘরও বানিয়ে রেখেছে। দেখাবো, দেখাবো। আমরা নিয়ে এখন যাবো তোমাকে। সিঁড়ি দিয়ে উঠবো। হ্যাঁ, গেম জোনের ওদিকে। সায়রা একটু একটু ভয় পাচ্ছে উপরে উঠতে। উঠবো? উপরে ওঠার সময় আমার একটু ভয় লাগছিল, কারণ সিঁড়িগুলো অনেক পুরান হয়ে গিয়েছে আর জং লেগে গেছে, আর কাঠগুলো কিরকম যেন শব্দ দিচ্ছিল ওঠার সময়। কি নিয়ে আসছো বাচ্চা? যাও, ড্যাডির সাথে বসো। আসো ড্যাডির সাথে, ড্যাডির সাথে এবার। আচ্ছা, আমি আর আপনি বসি, ঠিক আছে? আসেন, আমি আপনি বসি। সব বইটাতে পানি আছে নাকি? তুমি যে বসে পড়লো ওটাতে। এই যে চলে আসো। আমরা দোলনাতে বসে আছি। পিকনিক 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 কোথায়? পিকনিক। এই চিনা চিনা লাগছে। হ্যাঁ, পড়বে, পড়ে যাবা। তোকে চিনা চিনা লাগছে, তবু হচ্ছে না। কি হলো? বসো বসো। পড়ে যাবা বাবা। পড়ে যাবো আমরা। আচ্ছা, সাদিয়া পুরো কই? দেখিনি আমি। সায়রা সায়রা সায়রা, চলো আমার সাথে। সারাদিন আজকে আমি তোমাদের ভিডিও করেছি, এখন তোমরা আমার ভিডিও করো। অবশ্যই। এখানে বসবি, বসলে কাজে যা যা। गजब बेइज्जती है। আপনার কেমন অনুভূতি হচ্ছে? আপনি আপনি আসেন, আমরা সবাই সেলফি ভিডিও করি। আসেন আসেন আসেন।
আরে একদিনই ভাঙবে, আল্লাহ ভাঙলে একদিনই ভাঙবে। এখন তো আর ঝুলে না, ঝুলে না তো, কেমন লাগছে? এই তো ভালো, অনেক ভালো। এখন তো আমরা চলে যাব। হ্যাঁ, এর জন্য একটু মন খারাপ লাগছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার কোনো এরকম পিকনিকে আমাদের। বাট ফর দ্য ফার্স্ট টাইম ভাবির সাথে দেখা, বাট অনেক ভালো। হ্যাঁ, অনেক মিশুক। হ্যাঁ, আমাদের মতোই, আমরা যেরকম মিশুক ও অনেক মিশুক, এরকমই ভালো। এটা আমার ভাবি অনেক সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই হাই, চলে আসো, এবার চলে আসো। এখানে কিন্তু আমাদের সবার জন্য বারবিকিউ করা হচ্ছে। তোমাদের জন্যই করা হচ্ছে। কি কি খাবে বলো? আমি করতে চাই। আমাদেরকে তো এখানেই বসে দিচ্ছি। আচ্ছা চলো না, কাজের মহিলা আমরা তো হইতে পারবো জীবনে, আর কিছু হইতে পারিও না। কাজের মহিলা হবে না, পারতেছো না। गजब बेइज्जती है। ভালো ফায়ার ইয়ে হয়ে ওইসি পুরাইছ না রে বাপ। পুরবে না, এখনো হয়নি, দেখছেন? মোবাইল কি তোমার কাছে? হ্যাঁ, বাইকে কেন? আচ্ছা আগে হাত খালি কে মাথা খালি। না, আমরা লেগ পিস খাবো। আমি লেগ পিস আল্লাহ পা ধরায় দিও না, পেটের ভিতরে যাতে দিবে একটা লাত্তি। এখানে আমাদের আপনারা কে কি খাবেন বলেন? আমরা হলো মুরগির, আমি এখানে একজন হবে কিছু বললাম না। সারা দেখ কে কে আছে এখানে বলতো? এটা আমাদের বিকেলের নাস্তা, একটা ভাপা পিঠা আর হচ্ছে একটা পরোটা আর একটা চিকেন বারবিকিউ। বিকেলের নাস্তাটা খাওয়া শেষ হলে আমরা সবাই কিন্তু বাসে উঠে যাব। তাহলে আমরা এখন এই বিকেলের নাস্তাটা খাই, পরে আবার দেখা হবে। টাটা, ফোন নিয়ে যাচ্ছি, চলো চলো স্যার। এখন আমরা বের হয়ে যাচ্ছি, চলো। লাইটিং কিন্তু ভালো লাগছে খুব। লাইটিং, ওয়াও, পাখির একটা শব্দ আসছে কিন্তু, খুবই সুন্দর একটা শব্দ। মাগরিবের আজান দিতেছে। এই সারা, তোমার কাপড় লাল, তোমার চেয়ার লাল। পাখির শব্দ শুনেছ? কিচিমিচি পাখির শব্দ। কি করছে? আজকে সায়রা অনেক মজা করেছে আর আমরাও করেছি, কিন্তু আরেকটু বেশি মজা করতে পারতাম যদি এরকম ওয়েদারটা না থাকতো। যাক গিয়ে তারপরও অনেক মজা করেছি। আর আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে সবার কাছ থেকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।